সাকিব আল হাসানের ব্যাপারে এখন ফ্রিলি বলতে পারি, সেটা হচ্ছে যে ওনার যে মাইন্ডটা, প্লেয়ার সাকিবকে আমি খুব পছন্দ করি, কিন্তু ব্যক্তি সাকিবকে আমার ভালো লাগে না। সব কিছুতে মনে হয় যেন স্বার্থ খোঁজে, স্বার্থপর। আচ্ছা, হ্যাঁ, এই জন্য ব্যক্তি সাকিবকে আমার পছন্দ না, কিন্তু ক্রিকেটার সাকিবকে আমার পছন্দ। কারণ আমি যখনই স্মিতার সাথে দেখি না, তখনই দেখি না একটা সাথে থাকে, তো জিজ্ঞেস করে কে, ও আমার ম্যানেজার, ও আমার এই ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে স্মিতার বয়ফ্রেন্ড, মানে ওরা ম্যানেজার। আর এস ফাহিম গ্যাং লিডার। কিসের গ্যাং? মাফিয়া। মাফিয়া মোহাম্মদপুরের ন্যাকা, প্রচুর ন্যাকামি করে। আর রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, নাহিদের সঙ্গে দেখছি না। আচ্ছা, তুমি তো সুযোগটা নিতে পারো। না, নিবে না? না না। আচ্ছা, শান্তির সাথে প্রেম করলে আমার লাইফ অশান্তিময় হয়ে যায়। আমার পেজে আপ দিলাম দিয়ে আমি নিজেকে বোকা হয়ে গেছি, যে সবাই এসে বলতে ভাই এটা তো প্রমোশন, মানে এইভাবে। আর ওনার ব্যাপারে একটা বিষয় আছে যে উনি রিসেন্টলি স্ট্যাটাস দিয়ে একজন সাংবাদিকের চাকরি খেয়েছে। হ্যাঁ, এইটা আমার পছন্দ হয়নি। হ্যাঁ, কারণ যে অভিযোগটা দিয়েছে, অভিযোগটা অনেকভাবে সমাধান করা। লুবাবা ও আমার ভাগ্নি টাইপের হয়, আমি ওকে নিয়ে কী রিউমার বলবো? যে কোনো মানে এমন এমন নাম আসতেছে না এগুলা, মানে যেমন হিরো আলম যখনই কিছু ঘটে একটা গান বের করে দেয়, ফোকাসে চলে আসে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। র‍্যাপিড ফায়ারে হচ্ছে যাদের নাম বলবো তাদের নামে তুমি একটা করে রিউমার ছড়াবা। ও আচ্ছা ঠিক আছে, ট্রাই করব। ওকে, ফার্স্টে স্মিতা চৌধুরী। মগাপা। রিউমার ছড়াবা। ওর অনেক বয়ফ্রেন্ড, সিরিয়াসলি। এটা কি রিউমার? হ্যাঁ, এইটি তার কি বলবো এখন। কারণ আমি যখনই স্মিতার সাথে দেখি না, তখনই দেখি না একটা সাথে থাকে, তো জিজ্ঞেস করে কে, ও আমার ম্যানেজার, ও আমার এই ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে স্মিতার বয়ফ্রেন্ড, মানে ওরা ম্যানেজার। আজকে কিন্তু গোপন কথা ফাঁস করে দিল স্মিতা চৌধুরী। শান্তি রহমান। ন্যাকা, প্রচুর ন্যাকামি করে। আর রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে ব্রেকআপ হয়ে গেছে, নাহিদের সঙ্গে দেখছি না। আচ্ছা, তুমি তো সুযোগটা নিতে পারো। না, নিবে না? না না। আচ্ছা, শান্তির সাথে প্রেম করলে আমার লাইফ অশান্তিময় হয়ে যাবে। শান্তি সম্পর্কে কি রিউমার ছড়াতে চাও? শান্তি সম্পর্কে কঠিন প্রশ্ন, কি বলবো। আমি যদি উল্টাপাল্টা কিছু বলি, আমার কিন্তু এদেরকে নিয়ে কাজ করা লাগে, পরে এরা একটা আমাকে আর টাইম দিবে না। বলে ফেলো, আজকে কিচ্ছু মনে করবে না প্লিজ, কেউ কিছু মনে করেন না। তুমি আবার একটা ছবি দিলে খুশি হয়ে যাবে, নো প্রবলেম। না না না, শান্তি সম্পর্কে না, আমার কিছু আসতেছে না এই মুহূর্তে মাথায়। শান্তি সম্পর্কে কোনো রিউমার আসতেছে না? না, এবং এই বিষয়টা সত্যি কথা বলতে গেলে আমি এটা অ্যাভয়েড করতে যাচ্ছি। ওকে, কারণটা হচ্ছে পার্সোনাল কোনো প্রবলেম? না, পার্সোনাল না, প্রফেশনাল। প্রফেশনাল দিন শেষে, কারণ আমি এখানে কাজ করি, দেখা যায় যে সবার সঙ্গে সবার ভালো বন্ডিং, ভালো সম্পর্ক, কিন্তু আমি এটাও পেয়েছি যে মজা করে একটা কিছু লিখেছি বা বলেছি চ্যাটের মধ্যে, হুট করে মাইন্ড করে বসে। মানে আমি হয়তোবা সমৃদ্ধিকে অনেক ফ্রেন্ডলি নিয়েছি, সমৃদ্ধির সঙ্গে আমার কথাবার্তা অনেক ফ্রেন্ডলি হচ্ছে, কিন্তু সমৃদ্ধির ভেতরে হয়তো আমাকে নিয়ে সেই ফ্রেন্ডলি ভাবটা নাই। দ্যাটস অনেকে ওটা কি ভাব আছে আগে, যেমন আচ্ছা আমি বলি, শান্তি এবার ইন্টার পাস করেছে কিনা শিওর না, ঠিক আছে? তো আমাকে অনেকে বলতেছে ভাই শান্তির কি খবর, পাস করছে কিনা। তা আমি শান্তিকে ফোন দিলাম, আমি রেসপন্স পাইনি। আমি শিখনকে ফোন দিলাম, রেসপন্স পাইনি। মানে শিখন বলছে যে আমি রেজাল্ট জানি না। নাহিদ থেকে ফোন দিয়েছিলাম, মানে শান্তির বয়ফ্রেন্ড, আই ডোন্ট নো যে এখনো রিলেশন আছে কিনা, রেসপন্স পাইনি। মানে উনি কলটাই ধরেনি, কল ব্যাকও করেনি, কিন্তু অন্য সময় আসে। পরে সবাই যেহেতু আমাকে লিখতেছে যে শান্তির রেজাল্টকে, আমি একটা স্ট্যাটাস দিলাম এভাবে যে শান্তি ডাব্বা মারছে, তারপরে একটা ইমোজি চিহ্ন দিয়েছে যে মানে ভাবতেছে যে এটা সত্য না মিথ্যা। পরে আমাকে শান্তি মেসেজ দিয়ে বললো যে এটা কি স্ট্যাটাস দিলেন। হ্যাঁ, তো তখন আমি ওটা বুঝাই বললাম যে সবাই যেহেতু কনফিউজড, আমিও কনফিউজড, এটাই বুঝাইছি। কিন্তু আমি বুঝলাম যে শান্তি এটা নিয়ে একটু মাইন্ড করে বসছে, অথচ আমার কিন্তু স্ট্যাটাসটা আসলে ফ্রেন্ডলিভাবে দেওয়া। তো কখন কার মাইন্ডে কী খেলে বলা যায় না। যেহেতু আমি একটা প্রফেশনে আছি, তো আমি এমন কিছু বলবো না যেন আমার প্রফেশনে পরে সমস্যা পড়ে, বা দেখা যাবে যে আমি শান্তিকে একটা কোনো কারণে বা আরোহী মিমকে কোনো কারণে আমার দরকার, আরোহী বলবো হ্যাঁ আপনি তো ওখানে গিয়ে কথা বলছেন, আমি আপনার সাথে কথা বলবো না, জীবন ইন্টারভিউ। তারপর তোমার একটা বিষয় খুব ভালো লাগলো যে তুমি গেস্টদের কত খবর নাও, তুমি তাদের রেজাল্ট জানার জন্য তাদের বয়ফ্রেন্ড থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকে ফোন দাও, পাড়া প্রতিবেশীকে ফোন দাও। ওইটা পাড়া প্রতিবেশী না, আমার কাছে যেটা মনে হয় যে আমি চেষ্টা করি যে খুব ফিল ফ্রিভাবে মিশতে। আমি মিশুক প্রকৃতির মানুষ। হ্যাঁ, আমি চেষ্টা করি যে আমার যে গেস্ট, আমি গেস্টে যখন প্রোগ্রামে বসে তখন একটা কথা বলি যে এখন কিন্তু আমি আপনি প্রফেশনে আছি, আমার প্রোগ্রাম শেষ হবে, তারপরে কিন্তু আমরা আবার যদি আমার কাছে ওরকম মনে হয় ফ্রেন্ডলি, ওকে আমি খুব ফ্রেন্ডলি টাইপ। এবং যাদের সঙ্গে আমি কাজ করেছি আমি এইটুকু বলতে পারি যে কেউ অন্তত বলতে পারবে না যে তানভীরের কাছে গিয়েছিলাম, তানভীর খুব মুড নিয়েছে,
বা ইগো দেখিয়েছে বা কাজ করে আমার কাছে মনে হয়েছে যে আমি বোর ফিল করছি, এই অভিযোগ আমার বিরুদ্ধে কেউ দিতে পারবে না। ফেসবুক বা অন্য জায়গায় আমাকে যেমন দেখা যাক, বাস্তবে আমি প্রচুর কথা বলি। ওকে, তারপরে আমরা রিউমার ছড়াই আবার, ঠিক আবার আছে? আমি আরএস ফাহিম, আরএস ফাহিম রিউমার গ্যাং লিডার, কিসের গ্যাং? মাফিয়া, মাফিয়া, মোহাম্মদপুরের মানুষ বলে, আমি না। ওকে, তাশরিফ, তাশরিফ খান, এই উনি খুব ভালো মানুষ। ওনার এটা কি রিউমার? হ্যাঁ, আমি জানি যে, যতটুকু জানি যে এই জানুয়ারি মাসে বিয়ে করবে। ও একটা আচ্ছা, সুন্দর আচ্ছা। গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, কংগ্রাচুলেশনস। আমাকে না, আমি না তাশরিফকে। এখনো বুঝতেছি না যে কোনটা রিউমার বলতেছ আর আমি তো বলে দিয়েছি যে আমি আচ্ছা, ব্যাপারটা একটু থাকবো সাকিব, না। সাকিব আল হাসান, সাকিব আল হাসান, আমি ওনাকে ব্যক্তিগতভাবে একদমই দেখতে পারি না। সেটা বুঝলাম, কিন্তু রিউমারটা কি? ওনার কোনো রিউমার আমার কাছে নাই। তুমি কি মানে সাকিব আল হাসানের সাথে কোনো কারণে কষ্ট পেয়েছো বা কিছু দুঃখ কিছু বা ব্যাপারে আক্ষেপ? না, সাকিব আল হাসানের ব্যাপারে এখন ফ্রিলি বলতে পারি, সেটা হচ্ছে যে ওনার যে মাইন্ডটা, প্লেয়ার সাকিবকে আমি খুব পছন্দ করি, কিন্তু ব্যক্তি সাকিবকে আমার ভালো লাগে না। সব কিছুতে মনে হয় যেন স্বার্থ খোঁজে, স্বার্থপর। আচ্ছা, হ্যাঁ, এই জন্য ব্যক্তি সাকিবকে আমার পছন্দ না, কিন্তু ক্রিকেটার সাকিবকে আমার পছন্দ। আচ্ছা, তুমি রিউমার ছড়াতে চাচ্ছ না তাহলে? না, অ্যাভয়েড করলাম টোটালি। ওকে, সাদিয়া আয়মান, সাদিয়া আয়মান, এই যে 3 দিন আগে কি কাজটা করলো, আমি নিজে ধোঁকা খেয়েছি। এই যে ভূতের লাইভটা করলো, আরে আমি সবার এরকম খবর নাও, তুমি আমি কি সাদিয়া আয়মানকে বাঁচানোর জন্য গেছো? নিজে আতঙ্কিত হলাম। হওয়ার পর আমি, আমাদের তো যেহেতু কাজ করি, আমাদের গ্রুপ আছে, আমি বললাম যে সাদিয়া আয়মানে কি হলো, লাইভ থেকে হঠাৎ চলে গেলো, কেউ একটু খোঁজ নেন যে কোনো মানে অ্যাটাক হলো কিনা। আমার অফিসেও তোড়জোড় পড়ে গেল। হুট করে একজন এসে বলতেছে যে চুপ থাকেন, প্রমোশন। একটা স্ক্রিনশট দিল, মানে সাদিয়া আয়মানকে আমাদের অফিসে একজন নক দিয়েছে, তখন সে বলছে যে ভাই প্রমোশন সকালে কথা বলবো, স্ক্রিনশটটা আছে আমার কাছে। এর মধ্যে আবার হলো কি, আমি আবার তার লাইভটা তো ডিলিট করে দিয়েছে, ওইটা আমাকে ডাউনলোড করছিলাম যে আমার তো নিউজ করতে গেলে লাগবে, আমি সেটা বা আমার পেজে আপ দিলাম, দিয়ে আমি নিজেকে বোকা হয়ে গেছি যে সবাই এসে বলতে ভাই এটা তো প্রমোশন, মানে এইভাবে। আর ওনার ব্যাপারে একটা বিষয় আছে যে উনি রিসেন্টলি স্ট্যাটাস দিয়ে একজন সাংবাদিকের চাকরি খেয়েছে। হ্যাঁ, এইটা আমার পছন্দ হয়নি। হ্যাঁ, কারণ যে অভিযোগটা দিয়েছে, অভিযোগটা অনেকভাবে সমাধান করা যেত। হ্যাঁ, যেহেতু সাংবাদিক এবং আর্টিস্ট, একজন সিনিয়র সাংবাদিক, হ্যাঁ সিনিয়র সাংবাদিক, ওটা বাদেও সাংবাদিক আর্টিস্ট এরা কিন্তু খুব কাছাকাছি, ফোন দিলেই পাওয়া যায়। আর্টিস্টরা কিন্তু আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে ভাই আমার একটা নাটক আসতেছে, পারলে একটা নিউজ করে দেন। হ্যাঁ, আবার আমরাও মাঝে মধ্যে ফোন করি, এমন হয় যে আর্টিস্টরা আবার রিকোয়েস্ট করে যে ভাই এই জিনিসটা নিউজ দিয়ে না, একটু চেপে যান, ভালো হয়। সাপোর্টেবল জায়গাটা কিন্তু আছে, কথা বলার জায়গাটা আছে, সেখানে আপনি একদম স্ট্যাটাস দিয়ে একটা লোককে এভাবে ফাঁসিয়ে দিলেন এবং সিনিয়র লোক তার চাকরিটা চলে গেল। এটা নিয়ে আমি খুব প্রতিবাদ করেছিলাম যে কেউ স্ট্যাটাস দিলে সাংবাদিকের চাকরি যায়, অথচ যারা এই ধরনের যে ভুয়া প্রমোশন করলো, হ্যাঁ তাদেরকে আমরা বাহবা দিচ্ছি কেন? বিষয়টা তো সমর্থনযোগ্য না। নীতি হতে হবে সবার জন্য সমান। স্ট্যাটাস দিলে সাংবাদিকের চাকরি যাবে কেন? আচ্ছা আচ্ছা, লুবাবা, রিউমার। ও শিট, লুবাবা, ও আমার ভাগ্নি টাইপের হয়, আমি এখানে কি রিউমার বলবো? যে কোনো না, এমন এমন নাম আসতেছে না এগুলা, মানে যে সোজা বাংলা একটা কথা বলে না, যদিও আমার কাছের কেউ না, আপন কেউ না, কিন্তু বন্ধু বান্ধব জিগার কিংবা মানে খুব আপন জনের মতন, এদের নামে আসলে আমি বলতে যাচ্ছি না সিরিয়াসলি। কি রে ভাই, কি গেস নিয়ে আসলাম? না না কিছু বলতে না পারেন না, না। আমি আচ্ছা, ইটস আ ফান। লুবাবা সম্পর্কে আসলে লুবাবা কি বলবো আমি, না আমার কাছে কোনো নাই এই ধরনের বলার মতন। লুবাবা আমার 100% ফোন দিবে আমাকে, আচ্ছা বলবে এভাবে বলবে যে আপনি না লুবাবার মামা, এই কথাটা কিভাবে বললেন? আচ্ছা, ওকে, অন্যদিকে চলে যায়। হ্যাঁ, দিশামণি, দিশামণি, দিশামণির ব্যাপারে রিউমার বলতে পারবো না, কিন্তু ওর আম্মুর অ্যাটিটিউড আমার পছন্দ না, আচ্ছা অ্যাগ্রেসিভ। ওকে, হ্যাঁ, আমি এক বাক্যে বলে দিলাম, এবং আমার সাথে কিন্তু ঝামেলাও আছে, দেখতে পারে, আমাকেও দেখতে পারে না। আচ্ছা, কেন তুমি কি করেছো দিশামণি? না আমি কিছুই করিনি। একটা ইন্টারভিউতে লুবাবাকে আমি সামহাও জিজ্ঞেস করছিলাম যে তুমিও কি লুবাবা দিশামণির মতো বিটিএস ভক্ত কিনা, কি এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম। তখন লুবাবা, এখন একটা কথা বলি, আপনি আমাকে প্রশ্ন করছেন বা তুমি আমাকে প্রশ্ন করছো, উত্তর কিন্তু আমার কাছে, আমি কি উত্তর দিব তোমার কিন্তু জানা নেই। তো লুবাবাকে আমি প্রশ্নটা করার পর লুবাবা বলছে যে দিশামণি কোন দিশামণি, সে চিনতে পারেনি, সেদিন আমার রোজা চলছিল, হইতেই পারে সে চিনতে পারেনি। এখন ওই দিশামণি আম্মু বলতেছে যেটা প্ল্যান করে বানানো ছিল, মানে লুবাবা দিশামণিকে চিনে না, এইটা নাকি ওনার বিশ্বাস হয়নি। আমি জানি না যে বাংলাদেশে কতজন মানুষ দিশামণিকে চিনতে হবে কেন? তানভীর হাসানকে কি সবাই চিনে? সমৃদ্ধিকে কি সবাই চিনে? চিনবে না তো।
আবার অনেক সময় কিন্তু ভুলে যাওয়াটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কিন্তু এইটা নিয়ে না হ্যাঁ তো এই কারণে এটা নিয়ে না উনি পরে, যেহেতু উনি গার্ডিয়ান, উনি কিন্তু একজন মুরব্বী বা অভিভাবক, ওনার কিন্তু অনেক মানে ইয়ার মধ্যে থাকতে হবে, সংযমের মধ্যে থাকতে। দেখলাম যে উনি লুবাবা কেন্দ্রিক স্ট্যাটাস দিচ্ছিল, মানে পোস্ট দিচ্ছিল একের পর এক। তারপরে আমি একটা পোস্ট দিলাম, যখন দেখলাম যে খুব বেড়ে গেছে বিষয়টা, আমি সমাধানের জন্য বললাম যে আপনার অভিভাবক, চুপ থাকাটাই ভালো, ওদের মধ্যে ভেজাল না করতে দেই, যার জায়গা থেকে। পরে উনি আমার এখানে এসে অনেক বড় বড় কমেন্ট করছিল আর কি, পরে আমিও সেটা রিপ্লাই দিয়েছিলাম। এবং আমি অনেস্টলি বলতে পারি যে আমিও তো দিশামণিকে চিনতাম না। দিশামণির ইন্টারভিউ যেটা আমি নিয়েছিলাম, আমাকে সামহাও উনি একজনকে দিয়ে রিকোয়েস্ট করেছিল যে আমার বাচ্চাটা শিশু চাইল্ড আর্টিস্ট, যেহেতু তানভীর শিশু শিল্পীদেরকে নিয়ে কাজ করছে, একটু দেখো আমার ছেলে মেয়েটাকে নিয়ে ইন্টারভিউ করা যায়। দিশামণির আম্মুই তোমার সাথে যোগাযোগ করেছে তার ইন্টারভিউ নেওয়ার জন্য, থার্ড পারসনের মাধ্যমে। হ্যাঁ, তো তখন আমি বলেছিলাম যে আপনি তো আমাকে বলছেন যে এত কথা বলছেন, অথচ আপনি তো আমাকে রিকোয়েস্ট করেছিলেন, পাঠিয়েছিলেন। পরে উনি মনে হয় ব্লক টক মারছে। যাই হোক, এই কথা আবার আগুন লাগবে দেখলেই, কারণ উনি আবার টপিকে থাকতে চায়। আচ্ছা, মানে উনি ভাইরাল হতে চায়, এটা বলছেন? ভাইরাল হতে চায় বলতে কি, যথাসম্ভব একটু অ্যাটেনশনে থাকা কিংবা ফোকাসে থাকা, যেটাকে বলে, এটা অনেকেই পছন্দ করে। বিভিন্ন, যেমন হিরো আলম যখনই কিছু ঘটে একটা গান বের করে দেয়, ফোকাসে চলে আসে। আচ্ছা, তাহলে হিরো আলমের সম্পর্কে একটা রিউমার ছড়াও। এই বলে বিপদে বললাম। হিরো আলম সম্পর্কে আমি আসলে এই ব্যাপারটা এত অভ্যস্ত না এবং বলতে চাচ্ছি।